কথা বললেই আমরা লজ্জা পাই। এটা কেন? আমরা মনে করি প্রেম ভালোবাসা শুধু একজন ছেলে একটা মেয়ের ভিতরে হয়। এটা আমাদের প্রচলিত একটা ধারণা। কিন্তু প্রেম ভালোবাসা বাবার সাথে হয়, মায়ের সাথে হয়, ভাইয়ের সাথে হয়, বোনের সাথে হয়, বন্ধুর সাথে হয়, ছেলে মেয়ের সাথে হয়, আল্লাহর সাথে হয়। সবচেয়ে বড় প্রেম ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। আমরা এই জিনিসটা বুঝি না। আমাদেরকে যখন বলা হয় প্রেম ভালোবাসার কথা, তখনই আমরা মনে করি কি একটা ছেলে এবং একটা মেয়ের ভিতরে যে সম্পর্ক হয় সেটাকে আমরা মনে করি। আরে ভাই, সেটা তো হালাল না, সেটা তো হারাম। আমরা অনেকেই করছি, কিন্তু সেটা কি আসলে হারাম? যেহেতু আমাদের বিবাহ বহির্ভূত যে প্রেম ভালোবাসা, এই জিনিসটা হারাম সম্পূর্ণ। শোনেন, তাইলে 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক তার নিজের কাছে রাখছে। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে এখনও আমাদের পাপ হইতেছে। কেন পাপ হইতেছে? এখনও আমাদের কেন পাপ হইতেছে? আমরা সবাই এখানে বসা আছি, ভালো কথা শুনতেছি না আমরা সবাই, কিন্তু সবার পাপ হইতেছে। কেন বলেন? কেন? এইখানে ছেলে মেয়ে উভয়ই আছি আমরা, ঠিক আছে? পুরুষ নারী, এদের ভিতরে পর্দার বিধান আছে। এদের ভিতরে অবশ্যই পর্দার বিধান আছে। তো আমরা যেহেতু এখানে পর্দার ভিতরে নাই, তাহলে আমাদের প্রত্যেকের পাপ হইতেছে। এখন পাপ তো করতেছি আমরা প্রতিনিয়ত, তাহলে এই পাপ থেকে মাফ করবে কে আমাদের? একমাত্র আল্লাহ পাক। এছাড়া মাফ করার কেউ নাই আমাদেরকে। তো চিন্তা করেন, আমাদের কাছে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়ে আমরা এত কিছু করি, এত ভালোবাসা প্রকাশ করি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই 99 ভাগ ভালোবাসা দিয়া কতটুকু ক্ষমা করতে পারেন? কতটুকু ভালোবাসেন সে আমাদেরকে? এই জন্য আমরা তো অবশ্যই পাপী, কিন্তু চেষ্টা করব আল্লাহর কাছে ইস্তেগফার করার, আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চাইয়া আল্লাহর পথে চলে আসার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন, নাকি? এই আশা তো রাখতে পারি আমরা। বিবাহের আগে অনেকেই অনেক ধরনের সম্পর্কে জড়িত হয়, অনেক প্রেম ভালোবাসা দেখায়, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, মরিয়ে যায় না? বিষ খায়, গলায় দড়ি দেয়, কত কিছু করে, কিন্তু সেটা আসলে হারাম জিনিসের জন্য। আপনার বিয়ে হয়েছে, আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা, এইটা হলো গিয়ে হালাল ভালোবাসা। এইটা হলো গিয়া কি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত জিনিস একটা। তাই আমরা দেখেন পৃথিবীতে এই যে ভালোবাসার জন্য কত কি করি। কেউ হাত কাটতে ফেলাই, কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, কেউ ছাদ দিয়ে লাফ দেয়, মরিয়ে যায়। এই দেখেন পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, ভালোবাসাটাকে সৃষ্টি করছে। একজনের প্রতি একজনের টান, একজনের প্রতি একজনের মহব্বত, এটাকে সৃষ্টি করছে। এটাও আল্লাহ পাকই সৃষ্টি করছে। সেটা প্রত্যেকটা জীবজন্তুর ভিতরে এই জিনিসটা আছে। প্রত্যেকটা জীবজন্তু, একটা কুকুর দেখেন, একটা পশু পাখি দেখেন, তার বাচ্চার প্রতি তার কিন্তু মায়া ভালোবাসা আছে। শুধু আমাদের মানুষের মধ্যে আছে এটাই না, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা জীব, সবার ভিতরে এই মায়া ভালোবাসাটা আল্লাহ পাক দিয়েছে। কতটুকু দিছে জানেন আপনারা? বলতে পারবেন কেউ কতটুকু ভালোবাসা দিছে আমাদের ভিতরে? আল্লাহ পাক মোট যে ভালোবাসা আছে সেইটাকে 100 ভাগ করছে। 100 ভাগ করে ওই 1 ভাগ ভালোবাসা আমাদের পৃথিবীর যত প্রাণী আছে, যত মানুষ আছে, সবার ভিতরে ওই 1 ভাগ ভালোবাসা ভাগ করে দিয়েছে। যত মাখলুকাত আছে সবার ভিতরে 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক ভাগ করে দিয়েছে, 100 ভাগের 1 ভাগ। সেই 1 ভাগ ভালোবাসার কারণে আমরা ছেলে অসুস্থ হইলে, বাবা অসুস্থ হইলে, মা অসুস্থ হইলে, ওয়াইফ অসুস্থ হইলে, বা তাদের জন্য যে ভালোবাসা, মানে ভালোবাসার জন্য জীবন উজাড় করে দিই, কোনো কিছু করতে তোয়াক্কা করি না। অনেকে হারাম পথ অবলম্বন করি এই ভালোবাসার জন্য, আবার সুদ ঘুষ কোনো কিছু বাদ দেয় না, শুধু কি
আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, আমার পরিবার, আমার সব কিছু ভালো থাকবে, এজন্য না? এটা কি ভালোবাসার জন্যই তো? আমি যদি ভালোই না বাসি একজনকে, তাহলে কি আমি তার জন্য কিছু করব? কিচ্ছু করব না। কিন্তু ওই এক ভাগ ভালোবাসার কারণে মানুষ কত খারাপ কাজেও জড়িত হয়ে যায় শুধু তাদেরকে একটু ভালো রাখার জন্য। আর